Hello everyone, welcome back to my channel, another vlog. গুড আফটারনুন বন্ধুরা। তো এখন দুপুর থেকে ব্লগটা শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে। তো আগে দেখো, আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছি। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি হলো মালবাজারে, আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো চলো, শরীরটা তো খুব একটা ভালো না, তো তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবো। এই দেখো, নিচে নেমে এসেছি। ভাব্যকে নিয়ে সিঁড়ি দিয়ে নামা খুব কঠিন কাজ। আর এই দেখো, ভাব্যকে একটা জামা পরিয়েছি সুন্দর পিঙ্ক কালারের, এটা ওর পিসি দিয়েছে, তো পিমনি দিয়েছে, সেটাই পরিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো, আর আমাকে কেমন লাগছে। তো চলো, গাড়ি বাইরে দাঁড়া করে রেখেছে, তো সবাই নামো। তো তারপরে সারাটা রাস্তা আমি মালবাজার যাইনি, তো ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা গাড়িতে বসে পড়েছি। তো এই দেখো, বাপু সিটে দাঁড়িয়ে আছে, বাপির জন্য ওয়েট করছি। তো আমরা যাচ্ছি এখন। তো সব কিছু রেডি করতে মিলতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ তো সেরে টেরে বেরোতে অনেকটাই লেট হয়ে যায়, কারণ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, না হলে তো হয় না। তো চলো, এখন আমরা আছি মধুবাগানে। তো এই দেখো, ভাব্বু রিল্যাক্স সিটে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাচ্ছে। ও ভ্যা দেখছে, ডগি দেখছে, এসব দেখছে আর বলছে আর যাচ্ছে, মানে আমাদের সাথে এইভাবে গল্প করছে। মাথা শুয়ে ওকে যত সিটে আমি বসানোর চেষ্টা করছি, বসবে না, কারণ এখন তো বড় হয়েছে না, ভাবসাবই একটু অন্যরকম। তো চলো, আর এদিকে মধুবাগান দিয়ে আসলেই গল্প হয়। ওরা মানে আগেও যে আমরা সবাই, মানে আমি আসার আগে ওরা সবাই পিকনিক করতো, সেই দিনগুলোর কথাই বলছিল, আমাকে গল্প করছিল। তো দেখো কত সুন্দর, মানে রৌদ্র আছে, ওয়েদারটা দেখো। একটু পরেই রৌদ্রটা মানে মানে রোদটা ডুবে যাবে। সূর্যটা ডুবে গেলেই তো রোদটা পড়ে যায়, তাই না? তো তারপরে একটু হাওয়া ঠান্ডা পড়বে। তো দুপুরবেলা যেহেতু বেরিয়ে পড়লাম, তো ঠান্ডাটা খুব একটা লাগবে না। আর শরীরটাও তো আমার খুব একটা ভালো না, জানোই, সর্দি কাশি লেগেছে। আর কাশিটা তো মারাত্মক, কমতেই চায় না, এই অবস্থা, মানে আমার শরীরের কন্ডিশন। তো আমরা খুব মানে আনন্দ করতেই যাচ্ছি। আর গাড়িতে উঠলে তো আমি একদম অবস্থা খারাপ হয়ে যায়, তার মধ্যে থেকেও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, টোল পড়েছে এখানে, টোলে দুটো টোল পড়ে। তো এই যে এটা বড়টা, তারপর আরেকটা মনে হয় আসবে নাকি। তো যাই হোক, চলো টোল করে। ও যেটা মজার জিনিস দেখো, হাতি, মানে এটা হচ্ছে, ওই দেখো আমি চিহ্ন করে দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখতে পারবে হাতিটাকে। বিরাট বড় হাতি ওখানে দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়েছে। আমি বলি কি হয়েছে, দাঁড়াও, গাড়ি স্লো করো, হাতি আছে নিশ্চয়ই। আমি না ভাবছিলাম, মানে মাথা চোখ বন্ধ করে ভাবছি যে হাতি দেখবো না। এটা কিন্তু লাটাগুড়ি পরে ফরেস্টটা, মালবাজার যেতে যে লাটাগুড়িটা, ওইটাই। তো ওই ফরেস্টে হাতিটা, বিশাল বড় হাতি ছিল, ভাগ্যিস রাস্তায় ছিল না। তো এই দেখো হাতিটাকে দেখলাম। এখন দেখো সূর্যটা ডুবে গেছে, ওয়েদারটা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে। রাস্তাটা চারিদিকে ফাঁকা, মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে মালবাজারে আমরা ঢুকে পড়লাম। তো মালবাজারে দেখো কত লাইট দিয়েছে, মানে যেহেতু ক্রিসমাস, এখানে সবাই বড়দিনটা বেশি পালন করে, তো সেই জন্য লাইটিংটা একটু বেশি। তো মালবাজার চলেই এলাম। আসবো বলে আর আসা হয় না। বিয়ের পর ফার্স্ট টাইম আমি মাসি শাশুড়ি বাড়িতে যাচ্ছি, যেহেতু তো 3.5 বছর তো হতেই চললো। আর
ভাব্যকে নিয়েই একবারে চলে এসেছি। তাই বলছে ওরা, এই দেখো ভাব্য তো মাসি ঠাম্মির কোলে উঠেই গেছে। আর এই দিকে দেখো আমার দেওরের সব হাতের কাজ, ঠাকুর, মা কালী, মা দুর্গা, দেখতেই পাচ্ছ এইসব ও নিজের হাতে বানায়, খুব সুন্দর ওর হাতের কাজ। সেগুলো আমি তোমাদেরকে একটু তুলে ধরলাম। আর এইদিকে দেখো ভাব্য কি গল্প করছে সবার সাথে, আর ওর মাসি ঠাম্মির সাথে। মাসি ঠাম্মি ওকে জিজ্ঞাসা করছে কি খাবা, কি করবা, কয়টা চকলেট খাবা। আর এই বেলুনগুলো কিন্তু গোপালের বার্থডের বেলুন। যেহেতু এই বাড়িতেও একটা বড় গোপাল আছে, তোমাদেরকে আমি দেখাবো সেটাই। তো এই দেখো চকলেট দিচ্ছে। ও কিন্তু সহজে কারো কাছে যায় না, নতুন, তার মধ্যে তো ওদের নতুন দেখছে। ছোটবেলা খুব ছোটতে দেখেছে, কিন্তু তখন তো অতটা মনে নেই না। এখনো 1.5 বছর, ওটা যখন ওরা গেছিল আমাদের বাড়িতে তখন 7-8 মাস বয়স। তো এই হলো ব্যাপার। মিমি বলছে কি শান্ত মেয়ে, দেখো না এখনই এলো তো, শান্তটা কি শান্ত সেটা পরেই বুঝতে পারবে। তো যাই হোক, এই যে ওকে বেলুন এনে দিচ্ছে, ও খুব ভালোবাসে বেলুন নিয়ে খেলতে। তো গোপালের বেলুন, এগুলো বার্থডে বেলুন, তো এগুলো রেখে দিয়েছে, মানে সাজানো ছিল, ওগুলো খুলে খুলে দিচ্ছে ওকে খেলার জন্য। তো এই যে আমার চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত। ভিতরে না পড়ালে কিছু পড়ানো যাচ্ছে না। তা আমি দেখলাম যে পিঙ্ক কালার সেম ড্রেস আমি পড়াচ্ছি, ড্রেস একদিন পড়াইছি তো ওই জন্য বলতিস আমি পড়াইছি। দেখতেছে ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। কফি বানাবো না, চা চিনে, চা বল, চা খাবে, ঠাম্মি খাবে, কে করে খাবে, পাপা খাবে, মাম্মি খাবে, আমি তুমি কিভাবে খাবে সেটা দেখাও। কেমন করে চা খাবে? ফু দিয়ে খাবে না, ফু দিয়ে কি খাবে? সোনা কি খাবে? কিং করে খাচ্ছে। হ্যাঁ, তুমি কোথায় এসছো? বেবি আসছো? মাসি তুমি বাড়িতে কি খাচ্ছ? মুই খাও খাও খাও, তোমার পছন্দ হয়েছে? ও বাবা, বাড়িটা ভালো, বাড়িটা পছন্দ হয়েছে। আমরা চলে এসেছি, তো এসে বসলাম মাত্র। তো চা কফি খাবো, ভাববো তো করছে, তোমাদেরকে দেখালাম, একটু পরে আসছি। তো এই দেখো, এই বড় গোপাল বলেছিলাম না, তো এই যে বড় গোপাল, এই যে আমাদের গোপালটা কিন্তু সবার আগে, তো ওরা পরে নিয়েছে। তো যাই হোক, তো এই 2 গোপালকে একসাথে খেতে দিয়েছে। আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বজরংবলী মন্দিরে, মালবাজারে সব থেকে বড় বজরংবলী মন্দির। সেখানে অনেক দিনের ইচ্ছে ছিল যাব, তো আজকে সেটা পূরণ হয়েছে বাবা বজরংবলীর দয়ায়। তো ভাবলাম আজকেই যাই। তো চলো, এই দেখো লাইনটা পার হয়ে, বেশি দূর না, 10 মিনিটও লাগে না, 7-8 মিনিট বলতে গেলে, গাড়ি করে গেলে। তো হেঁটেও যাওয়া যায়। তো ভাব্য যেহেতু আছে, তো বললাম না, গাড়ি নিয়েই চলো, সবাই মিলেই যাই। তো এই দেখো মন্দিরটা একটু পরে কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ 7:30 বাজে। তো চলো তাড়াতাড়ি যাই। এই দেখো মন্দিরের সামনটা, মানে ঢোকার সামনটা বাবা বজরংবলী। তো ভিতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো সবাই মিলে এসছি। দোকানপাট কিন্তু বন্ধ হতে চলছে, কারণ এখনই বন্ধ হয়ে যাবে যেহেতু মন্দির, তো সেই জন্য। তো অনেককেই দেখছি এসছে। তো এখানে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই ভিতরে,
তো আমি তো ভিডিও করতে পারবো না, কারণ ভিতরে যেহেতু অ্যালাউ করা নেই, তোমাদেরকেও দেখাতে পারবো না। তো বাইরটাই দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। তোমরাও এসে ভিতরে ঢুকলেই দেখতে পারবে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। বাবা বজরঙ্গবলীর মূর্তি, তারপরে আরও অনেক কিছু আছে, গোপাল আছে, আরও অনেক কিছু আছে, অনেক ঠাকুর আছে, সরস্বতী আছে, জয় মাতাজি আছে, সব কিছুই আছে। তো ভাববোকে ওর সোনাদা নিল। তো এই দেখো বাইরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরটা খুব সুন্দর। তোমরা যদি আসো না, নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না। তো আমার খুব পছন্দ হয়েছে। তো আমরা এখানে ভিতরে ঢুকে ওখানে কীর্তন হচ্ছিল, নাম গান হচ্ছিল। তো ওখানে একটু নাম গান করে বেরিয়ে পড়লাম প্রসাদ নিয়ে। তো বাইরে এসে ফটো তুললাম সবাই মিলে, ভিডিও করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমার কাশিটা তো হয়েই যাচ্ছে অনবরত। তো এই ব্যাপার। আর আমার মাসি শাশুড়ি মানে মিমিও কিন্তু ভিডিও করে, আমার মতন ব্লগ করে। তো যাই হোক, তো চলো তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তোমরাও এসো, খুব ভালো লাগবে। আর পুজো দিতে পারলে তো আরও খুব ভালো হতো, কারণ আমরা তো এসছি একদম বন্ধর সময়, কারণ এই টাইমে আমরা পুজো উপলক্ষে আসিনি। আর তারপরে ওখানেই মোমোর দোকানে ঢুকলাম স্যুপ খাওয়ার জন্য, কারণ আমার গলাটা খুব ব্যথা করছে আর কাশি উঠেছে বলে। তো ওই জন্য ভাবলাম একটু স্যুপ খাবো। তো স্যুপ তো এমনি দিবে না, মোমো নিতে হবে। তো বললাম ঠিক আছে চলো, মোমোও খাওয়া হোক, স্যুপও খাওয়া হোক। কারণ আমার মেন ইচ্ছে ছিল স্যুপটা, কারণ আমার খুব কাশি উঠেছে আর গলাটাও ব্যথা করছিল। তো সবাইকে বললাম, তো সবাই খাবে না। তো আমরা 3-4 প্লেট নিয়েছি, ভাগাভাগি করে খেয়েছি। মেন তো উদ্দেশ্য ছিল স্যুপটা খাওয়ার, তাই না? তো এখন চলো পুরো মালবাজারটা তোমাদেরকে গাড়িতে করে ঘুরে দেখাচ্ছি। তো এখানে তো যে বলতেই ছিলাম তোমাদেরকে, ক্রিসমাসের জন্য সাজায়। তো এখানে খুব সুন্দর নাকি একটা সাজিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো, চলো। আর সবাই মিলে গাড়িতে বসে পুরো গল্প, কবেকার কি, মানে আমি আসার আগেই, আমার বিয়ের আগের গল্প ওরা বলছে। তো সেটাই শুনছি। এই দেখো লাইটিংটা দেখতে পাচ্ছ। আর ভাববো খুব মজা করছিল ঘুরতে পেয়ে। তো আমার মতনই ঘুরতে ভালোবাসে, আর ও এত লাইটিং দেখে ও খুব মজা পাচ্ছিল। ওরও শরীরটা ভালো না, তো তাও একটু ঠিক হয়েছে। তো এই দেখো পুরো লাইট দিয়ে রাস্তাটা সুন্দর করে, মনে হচ্ছে দুর্গাপূজা কালী পূজার মতন সাজিয়েছে, তাই না? এখন তো সব কিছু অনুষ্ঠানে এইভাবে সাজায়, বিয়েতে তো করেই প্যান্ডেলগুলো লাইটিং দিয়ে। তো এই দেখো মালবাজারের দোকানপাটগুলো একদম অন্যরকম, শিলিগুড়ি টাইপের দোকানপাটগুলো দেখো। তো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটাই দেখো। আমিও যেহেতু ফার্স্ট টাইম এলাম, আমিও ভালো করে একটু চোখ বুলিয়ে নিলাম মালবাজারটা। যেখানেই যাই এখন তো সব কিছুই একটু দেখে নিতেই ভালো লাগে, কারণ এই দেখো লাইটগুলোর কিন্তু কালার আলাদা আলাদা আছে, কিন্তু আমার ভিডিওর কালারের জন্য কিন্তু বুঝতে পারছো কি না আমি গাড়ির থেকে করছি। তো এই দেখো স্যান্টা ক্লজ মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। কি দিয়ে সাজিয়েছে, মানে কাপড় তুলো দিয়ে, কাপড় দিয়ে লাইট দিয়ে এটাকে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে বড়দিনে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, তোমাদেরকে কিছু ফটো দিয়ে দিচ্ছি, দেখে নিও। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব, কালকে নতুন কিছু দেখাবো। তো আজকের মতন গুড নাইট, টাটা।